অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। Welcome all of you to our new lesson. In this lesson, we are going to discuss the autobiographical essay Strong Roots by APJ Abdul Kalam. In this lesson, we are going to learn about the essay, some word notes, and practice some questions. আমরা পূর্ব কাহিনী সংক্ষেপে আলোচনা করব। আমি পূর্বতন মাদ্রাজ প্রদেশের রামেশ্বরম দ্বীপ শহরে একটি মধ্যবিত্ত তামিল পরিবারে জন্মগ্রহণ করেছিলাম। আমার বাবা জয়নুল আবদিনের না ছিল বেশি শিক্ষাদীক্ষা, না ছিল সম্পত্তি। এই সমস্ত অসুবিধা সত্ত্বেও তার অগাধ জ্ঞান ও আত্মিক ঔদার্য ছিল। আমার মা আশিয়াম্মার মধ্যে তিনি তার প্রকৃত সহযোগীকে খুঁজে পান। তিনি প্রতিদিন ঠিক কতজন লোককে খাওয়াতেন আমি তার প্রকৃত সংখ্যাটি মনে করতে পারি না, কিন্তু আমি পুরো নিশ্চিত যে আমাদের পরিবারের সব সদস্যের মিলিত সংখ্যার চেয়ে সেই সংখ্যাটি বেশি হতো। আমার বাবা মা একটি আদর্শ দম্পতি হিসেবে সর্বত্র বিবেচিত হতেন। আমার মায়ের বংশের কোনো এক পূর্বসূরি ব্রিটিশদের দ্বারা বাহাদুর উপাধিতে ভূষিত হওয়ার কারণে তা বেশি প্রসিদ্ধ ছিল। আমি ছিলাম অনেকগুলি ছেলেমেয়ের মধ্যে একজন, লম্বা, সুদর্শন, বাবা মায়ের অতি সাধারণ দর্শনের বেটেখাটো এক ছেলে। আমরা বাস করতাম আমাদের পৈতৃক বাড়িটিতে, যেটি নির্মিত হয়েছিল 19 শতকের মাঝামাঝি কোনো এক সময়ে। এটি ছিল রামেশ্বরমের মস্ক স্ট্রিটে অবস্থিত চূন ও ইটের তৈরি বেশ বড় একটি পাকা বাড়ি। আমার নীতিনিষ্ঠ বাবা অনাবশ্যক সমস্ত আরাম ও বিলাসিতা এড়িয়ে চলতেন। অবশ্য খাদ্য, ঔষধ ও পরিচ্ছদের মতো প্রয়োজনীয় সমস্ত দ্রব্যাদির যোগান ছিল যথেষ্ট। বস্তুতপক্ষে আমি বলবো আমার শৈশব ছিল খুবই সুরক্ষিত, পার্থিব ও প্রাক্ষবিক দুদিক থেকেই। আমি সাধারণত মায়ের সঙ্গে খেতাম রান্নাঘরের মেঝের উপর বসে। তিনি একটি কলাপাতা আমার সামনে রাখতেন এবং কাঠের হাতা দিয়ে ভাত, সুগন্ধি সাম্বার, বিভিন্ন প্রকারের মশলাদার বাড়ির তৈরি আচার এবং একদলা টাটকা নারকেলের চাটনি তিনি পরিবেশন করতেন। এখন গল্পটা পড়া যাক। দ্য শিবা টেম্পল উইচ মেড রামেশ্বরম সো ফেমাস টু পিলগ্রিমস। শিব মন্দির যেটি রামেশ্বরমকে তীর্থযাত্রীদের কাছে এত বিখ্যাত করে তুলেছিল, ওজ অ্যাবাউট আ 10-minute walk ফ্রম আওয়ার হাউস। সেটি ছিল আমাদের বাড়ি থেকে প্রায় 10 মিনিটের হাঁটা পথ। আওয়ার লোকালিটি ওজ প্রিডমিনেন্টলি মুসলিম। আমাদের অঞ্চলে বেশিরভাগ মুসলমানেরই বসবাস ছিল, বাট দেয়ার ওয়ার কোয়াইট আ লট অফ হিন্দু ফ্যামিলিজ টু লিভিং অ্যামিকেবলি উইথ দ্য মুসলিম নেইবার্স। কিন্তু প্রচুর সংখ্যক হিন্দু পরিবারও তাদের মুসলমান প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণভাবে বসবাস করত। দেয়ার ওয়াজ আ ভেরি ওল্ড মস্ক ইন আওয়ার লোকালিটি। আমাদের অঞ্চলে একটি খুব পুরনো মসজিদ ছিল। ওয়্যার মাই ফাদার উড টেক মি ফর ইভিনিং প্রেয়ার্স। যেখানে আমার বাবা আমাকে সান্ধ্য প্রার্থনার জন্য নিয়ে যেতেন। আই হ্যাড নট দ্য faintest idea of the meaning of the Arabic prayers chanted. আরবি ভাষায় উচ্চারিত প্রার্থনার মন্ত্রগুলির অর্থ আমি বিন্দুমাত্র বুঝতাম না।
but I was totally convinced that they reach God. কিন্তু আমি সম্পূর্ণ নিশ্চিত ছিলাম যে সেগুলি ঈশ্বরের কাছে পৌঁছাতো। When my father came out of the mosque after the prayers, যখন প্রার্থনার পর আমার বাবা মসজিদ থেকে বেরিয়ে আসতেন, people of different religions would be sitting outside waiting for him. তখন বিভিন্ন ধর্মের মানুষ বাইরে বসে থাকতেন তার জন্য অপেক্ষা করে। Many of them offered bowls of water to my father. তাদের অনেকেই আমার বাবার হাতে জলপূর্ণ বাটি তুলে দিতেন। Who would dip his fingers tips in them and say a prayer. তিনি সেগুলির মধ্যে তার আঙুলের ডগাগুলি ডুবিয়ে দিতেন আর প্রার্থনার মন্ত্র উচ্চারণ করতেন। This water was then carried home for invalids. এই জল তাদের বাড়িতে অসুস্থ লোকেদের জন্য নিয়ে যাওয়া হতো। I also remember people visiting our home to offer thanks after being cured. আমার এও মনে পড়ে লোকেরা সুস্থ হওয়ার পর আমাদের বাড়িতে ধন্যবাদ জানাতে আসতেন। Father always smiled and asked them to thank Allah the Merciful. বাবা সর্বদাই মৃদু হাসতেন আর তাদের বলতেন দয়ার প্রতিমূর্তি আল্লাহকে ধন্যবাদ জানাতে। The high priest of Rameshwaram temple, Pakshi Lakshmana Shastri, was a very close friend of my father's. রামেশ্বরম মন্দিরের প্রধান পুরোহিত পক্ষী লক্ষণ শাস্ত্রী আমার বাবার খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। One of the most vivid memories of my early childhood is of the two men. আমার শৈশবের প্রথম দিককার সবচেয়ে স্পষ্ট স্মৃতিগুলির মধ্যে একটি হলো এই মানুষ দুটি। Each in traditional attire discussing spiritual matters. প্রত্যেকেই তখন প্রথাগত পোশাক পরিধান করে আধ্যাত্মিক বিষয় নিয়ে আলোচনা করতেন। When I was old enough to ask questions, আমি যখন প্রশ্ন করার মতো বয়সে পৌঁছালাম, I asked my father about the relevance of prayer. আমি তখন আমার বাবাকে প্রার্থনার যৌক্তিকতা সম্বন্ধে জিজ্ঞাসা করেছিলাম। My father told me there was nothing mysterious about prayer. আমার বাবা বলেছিলেন প্রার্থনার ব্যাপারে রহস্যময় কিছু নেই। Rather, prayer made possible a communion of the spirit between people. বরং প্রার্থনা মানুষের আত্মার মেলবন্ধন ঘটায়। When you pray, he said, যখন তুমি প্রার্থনা করো, তিনি বললেন, you transcend your body and become a part of the cosmos. তখন তুমি তোমার শরীরের অস্তিত্বের সীমা অতিক্রম করে যাও আর মহাবিশ্বের অংশ হয়ে ওঠো। Which knows no division of wealth, age, caste or creed. যেখানে ধনসম্পদ, বয়স, জাতি ও ধর্মের কোনো বিভাজন নেই। My father could convey complex spiritual concepts in very simple down-to-earth Tamil. আমার বাবা খুবই সরল ঘরোয়া তামিল ভাষায় জটিল আধ্যাত্মিক ধ্যানধারণাগুলি বোঝাতে পারতেন। He once told me, তিনি একবার আমায় বলেছিলেন, in his own time, তার নিজের সময়কালে, in his own place, তার নিজের জায়গায়, in what he really is, তিনি প্রকৃতপক্ষে যা, and in the stage he has reached, good or bad, ভালো বা মন্দ যে স্তরে তিনি পৌঁছেছেন,
every human being is a specific element within the whole of the manifest divine being. তিনি হলেন সমগ্র ঐশ্বরিক সত্তার মধ্যে বিশেষ এক উপাদান। So, why be afraid of difficulties, sufferings and problems? তাই অসুবিধা, যন্ত্রণা ও সমস্যায় এত ভীত কেন? When troubles come, যখন সমস্যা আসে, try to understand the relevance of your sufferings. তখন তোমার দুঃখ কষ্টের যৌক্তিকতা উপলব্ধি করার চেষ্টা করো। Adversities always presents opportunities for introspection. দুঃসময় সর্বদা আত্মসমীক্ষার সুযোগ এনে দেয়। এখন আলোচ্য এই অংশটুকু থেকে কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড নোটস নিয়ে আলোচনা করা হচ্ছে। পিলগ্রিমস মিন্স ভিজিটার্স অব আ হোলি প্লেস, অর্থাৎ তীর্থযাত্রী। প্রিডমিন্যান্টলি মিন্স মেইনলি, অর্থাৎ প্রধানত। অ্যামিকেবলি মিন্স কর্ডিয়ালি, অর্থাৎ বন্ধুত্বপূর্ণভাবে। ফেইন্টেস্ট মিন্স স্লাইটেস্ট, অর্থাৎ সামান্যতম। চ্যান্টিড মিন্স রিড অ্যালাউড, অর্থাৎ মন্ত্রোচ্চারণ করা। ফিঙ্গার টিপস মিন্স দ্য এক্সট্রিম এন্ডস অব দ্য ফিঙ্গার্স, অর্থাৎ আঙুলের ডগা। ইনভ্যালিডস মিন্স প্যারালাইজড, অর্থাৎ পঙ্গু বা অথর্ব ব্যক্তি। ট্র্যাডিশনাল মিন্স রিলেটেড টু কাস্টমস অ্যান্ড বিলিভস, অর্থাৎ ঐতিহ্যবাহী। অ্যাটেয়া মিন্স গার্মেন্ট, অর্থাৎ পোশাক। স্পিরিচুয়াল মিন্স রিলেটেড টু দ্য রিলিজিয়াস এসেন্স, অর্থাৎ আধ্যাত্মিক। হাই প্রিস্ট মিন্স দ্য চিফ ওরশিপার, অর্থাৎ প্রধান পুরোহিত। রেলিভেন্স মিন্স ইউটিলিটি, অর্থাৎ তাৎপর্য। মিস্টেরিয়াস মিন্স ইনএক্সপ্লিকেবল বাই নর্মাল কজ অ্যান্ড এফেক্ট রিলেশনশিপ, অর্থাৎ যা সাধারণ কারণ ও ফল সম্পর্কের দ্বারা ব্যাখ্যার অতীত। কমিউনিয়ন মিন্স হারমনি, অর্থাৎ সংহতি। ট্রান্সেন্ড মিন্স টু এক্সটেন্ড বিয়ন্ড দ্য লিমিটস, অর্থাৎ সীমা অতিক্রম করা। কসমস মিন্স দ্য অর্ডার্ড ইউনিভার্স, অর্থাৎ সুশৃঙ্খল মহাবিশ্ব। কাস্ট মিন্স প্রফেশনাল সেক্ট অব আ সোসাইটি ইন এনশিয়েন্ট ইন্ডিয়া, অর্থাৎ প্রাচীন ভারতে বর্ণভিত্তিক সামাজিক বিভাগ বা জাতপাত। ক্রিড মিন্স ফেইথ, অর্থাৎ ধর্মবিশ্বাস। কনভে মিন্স টু কমিউনিকেট, অর্থাৎ বহন করা। কমপ্লেক্স মিন্স কমপ্লিকেটেড, অর্থাৎ জটিল। স্পিরিচুয়াল কনসেপ্টস মিন্স রিলিজিয়াস আইডিয়াস, অর্থাৎ আধ্যাত্মিক ধারণা। ডাউন টু আর্থ মিন্স প্র্যাকটিক্যাল অ্যান্ড রিয়েলিস্টিক, অর্থাৎ বাস্তবসম্মত। ম্যানিফেস্ট মিন্স রিভিল, অর্থাৎ প্রকাশ করা। ডিভাইন মিন্স রিলেটেড টু গড, অর্থাৎ ঐশ্বরিক। ডিভাইন বিইং মিন্স গড, অর্থাৎ ঈশ্বর। অ্যাডভার্সিটি মিন্স হার্ডশিপ অর ডিফিকাল্টি, অর্থাৎ প্রতিকূলতা। অপরচুনিটিস মিন্স চান্সেস, অর্থাৎ সুযোগ। ইন্ট্রোস্পেকশন মিন্স সেলফ স্ক্রুটিনি, অর্থাৎ আত্মসমীক্ষণ। এখন আজকের আলোচিত এই অংশ থেকে কিছু গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন আলোচনা করা হচ্ছে।
Question number 1. Why was Rameshwaram famous to pilgrimage? তীর্থযাত্রীদের কাছে রামেশ্বরম কেন বিখ্যাত ছিল? Question number 2. How far was the Shiva temple of Rameshwaram from Kalam's house? অর্থাৎ কালামের বাড়ি থেকে রামেশ্বরমের শিব মন্দির কত দূরে? Question number 3. Who lived predominantly in Kalam's locality? অর্থাৎ কালামের অঞ্চলে প্রধানত কারা বাস করতেন? Question number 4. Where would Kalam's father take Kalam for evening prayers? কালামের বাবা কালামকে সান্ধ্য প্রার্থনার জন্যে কোথায় নিয়ে যেতেন? Question number 5. Why could not Kalam understand the meaning of the prayers chanted? কালাম কেন উচ্চারিত প্রার্থনার অর্থ বুঝতে পারতেন না? Question number 6. What was Kalam's belief about prayers? প্রার্থনা সম্পর্কে কালামের বিশ্বাস কী ছিল? Question number 7. Why did people offer bowls of water to Kalam's father? লোকেরা কেন কালামের বাবাকে জলপূর্ণ বাটি দিতেন? Question number 8. Why did people carry home the water with prayer? অর্থাৎ লোকেরা প্রার্থনার জল বাড়ি নিয়ে যেতেন কেন? Question number 9. Why would people after getting cured visit Kalam's home? অর্থাৎ কেন লোকেরা সুস্থ হওয়ার পর কালামের বাড়িতে যেতেন? Question number 10. Who was the high priest of Rameshwaram temple? অর্থাৎ রামেশ্বরম মন্দিরের প্রধান পুরোহিত কে ছিলেন? Question number 11. What would Kalam's father and Pakshi Lakshmana Shastri talk about? কালামের বাবা ও পক্ষী লক্ষণ শাস্ত্রী কী নিয়ে কথাবার্তা বলতেন? Question number 12. What did Kalam ask his father when he was old enough to ask questions? অর্থাৎ তার প্রশ্ন করার মতো বয়স হলে কালাম তার বাবাকে কি জিজ্ঞাসা করেছিলেন? Question number 13. How did prayer according to Kalam's father help people? কালামের বাবার মতে প্রার্থনা কিভাবে মানুষকে সাহায্য করে? Question number 14. What happens at the time of prayer according to Kalam's father? কালামের বাবার মতে প্রার্থনার সময় কি ঘটে? Question number 15. How did Kalam's father explain adversity? অর্থাৎ কালামের বাবা দুঃসময়কে ব্যাখ্যা করেছেন কিভাবে?